পবিত্র রমজান মাসে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুমিন মুসলমানরা পালন করেন ঈদ উল ফিতর। এই আনন্দ উৎসবে সমাজের গরিব ও অসহায় মানুষকে শামিল করার জন্য ইসলামে একটি বিশেষ আর্থিক ইবাদতের বিধান দেয়া হয়েছে, যাকে বলা হয় সাদাকাতুল ফিতরা। ফিতরা যাদের দেয়া যায় আর যাদের দেয়া যায় না তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র রমজান মাসে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুমিন মুসলমানরা পালন করেন ঈদ উল ফিতর। এই আনন্দ উৎসবে সমাজের গরিব ও অসহায় মানুষকে শামিল করার জন্য ইসলামে একটি বিশেষ আর্থিক ইবাদতের বিধান দেওয়া হয়েছে, যাকে বলা হয় সাদকাতুল ফিতরা। ফিতরা যাদের দেয়া যায় আর যাদের দেয়া যায় না। সাদকাতুল ফিতর একটি ওয়াজিব ইবাদত। ঈদের দিন ভোরে কোনো মুসলিম যদি তার মৌলিক প্রয়োজন ও নিত্য ব্যবহার্য জিনিসপত্রের বাইরে নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, তবে তার উপর সাদকাতুল ফিতর আদায় করা আবশ্যক। 52.5 তোলা রূপার মূল্যের সমান সম্পদ, কেবল নগদ টাকা বা সোনা রূপা নয়, বরং অতিরিক্ত জমি, অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য এবং অপ্রয়োজনীয় আসবাবপত্র এর হিসেবের অন্তর্ভুক্ত হবে। পরিবারের কর্তা তার নিজের এবং নাবালক সন্তানদের পক্ষ থেকে এই সাদাকা আদায় করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যাকাত বন্টনের যে 8টি খাত নির্দিষ্ট করে দিয়েছেন, সাদকাতুল ফিতরের খাতও মূলত সেগুলোই। যার সামান্য সম্পদ আছে কিন্তু তার নেসাব পরিমাণ নয়, অত্যন্ত নিঃস্ব ব্যক্তি যার কাছে কিছুই নেই, যাকাত ও উসুর আদায়ের কাজে নিয়োজিত কর্মচারী, বর্তমানে রাষ্ট্রীয়ভাবে এর প্রচলন নেই। ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য নবদীক্ষিত মুসলিম বর্তমানে এর প্রয়োজনীয়তা কম। বন্দী বা দাসকে মুক্ত করার কাজে বর্তমানে এই প্রথা নেই। যার উপর ঋণের বোঝা আছে কিন্তু শোধ করার সামর্থ্য নেই, দ্বীনের প্রচার বা ইলম অর্জনের নিয়োজিত গরিব শিক্ষার্থী বা জিহাদে নিয়োজিত ব্যক্তি, সফরের অবস্থায় অর্থকড়ি শেষ হয়ে যাওয়া ব্যক্তি, যদিও নিজ দেশে তিনি সচ্ছল হন, যাদের সাদকাতুল ফিতর দেয়া যাবে না। তারা হলেন শরীয়তের বিধান অনুযায়ী রক্তগত সম্পর্ক বা বিশেষ কারণে নিম্নোক্ত ব্যক্তিদের ফিতরা দেয়া বৈধ নয়। যার ওপর যাকাত ফরজ বা ফিতরা ওয়াজিব, তাকে ফিতরা দেয়া যাবে না। নিজের বাবা মা, দাদা দাদি, নানা নানি কিংবা নিজের ছেলে মেয়ে ও নাতি নাতনিকে ফিতরা দেয়া যাবে না, কারণ তাদের ভরণ পোষণ করা নিজের দায়িত্ব। স্বামী তার স্ত্রীকে যাকাত বা ফিতরা দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধর বা বনু হাশেমের জন্য যাকাত ফিতরা গ্রহণ করা হারাম। অমুসলিমদের সাধারণ দান করা গেলেও যাকাত বা ফিতরা দেয়া যাবে না। মসজিদ, মাদ্রাসা নির্মাণ, ইমাম মুয়াজ্জিনের বেতন বা ওয়াজ মাহফিলের মতো খাতে এই অর্থ ব্যয় করা জায়েজ নয়। ফিতরার টাকা সরাসরি এর হকদার বা নির্দিষ্ট ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।